ওকে, এই টিউটোরিয়ালে আমরা শিখব যে কীভাবে আসলে আমরা জাস্ট এখানে হচ্ছে কিছু নাম্বার দিব ইনপুট ফিল্ড, সেই ইনপুট ফিল্ড থেকে আমরা নাম্বারটা রিড করব এবং সেই নাম্বারটা ইভেন নাকি অড সেটা বের করে দেবো। যদি ইভেন হয় তাহলে ইভেন প্রিন্ট করবে, যদি অড হয় তাহলে অড প্রিন্ট করবে। তো এটাকে সুন্দর দেখানোর জন্য আমি যেটা করতে পারি যে এখানে একটা ক্লাস এড করতে পারি। অ্যাজ অ্যান এক্সাম্পল ক্লাস পি টেক দিয়ে অ্যাজ অ্যান এক্সাম্পল লেটস সে 3. Okay, so if I save it, it will be look nice now. Let's see it is looking nice or not. Okay, it is look nice, no? ওকে, সো নাও আমরা যেটা করব যে তাহলে আমাকে যেটা করতে হবে এই টেক্সট ফিল্ডটাকে নাম্বার ফিল করে দিতে হবে, যেন হচ্ছে আমরা টেক্সট ইনপুট দিতে না পারি। আমি করে দিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা আগে দেখেছি কীভাবে হচ্ছে ভ্যালু রিড করতে হয়, তো আমি সেটা ভ্যালু রিড করে ফেললাম। অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা টেক্সট না দিয়ে হচ্ছে অ্যাজ অ্যান এক্সাম্পল নাম্বার দিতে পারি, টেক্সট নাম্বার। ওকে, নাম্বার, এবং হচ্ছে আমরা যখন ভ্যালুটা রিড করলাম সেটা কনসোলে আমাদের আর প্রিন্ট করার কোনো দরকার নেই, আমরা কনসোল দেখব না। এখন আমরা যেটা করবো এটা আউটপুটে যাবে, ঠিক আছে? ওকে ফাইন। সো আমি হচ্ছে এইটাকে দিব না, এখানে আমি মূলত দিব ইভেন অর অড, ঠিক আছে? ইফ এলসের উপরে বেস করে। সো লেটস সে ফর নাও ইট ইজ ইভেন। ওকে, সো লেটার অন আই উইল চেঞ্জ ইট। এখন এই যে টেস্ট নাম্বারটা আছে সেটা আমরা চেক করবো। সো ইফ let's say int test number percentage 2 equal to 0, then it is even. So if I just give a tab here and this one here, it will work, and else it will be like odd number, right? So what I see here is odd. So if I save it, hopefully it will work, huh? So if I give here let's say 45 and click here, it is printing odd. If I give 44 and if I click here, it is even. So it is printing odd and even, এবং এটা আমরা দেখতে পেলাম যে কীভাবে আসলে আমরা ইফ এলস নিয়ে কাজ করতে পারি। এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ ফর নাও।